আমার বাবা মারা যাওয়ার পর মাটি হওয়ার পূর্বে আমার বাবার লাশ সামনে রেখে উপস্থিত সকলের উদ্দেশ্যে আমি বললাম, আমার বাবার কাছে কেউ যদি টাকা পেয়ে থাকেন অথবা কারো দোকানে যদি বাকি করে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরিশোধ করে দেব ইনশাল্লাহ। পাশে থেকে আমার বোন কানে কানে বলল, ভাই তুই টাকা পাবি কোথায়? তোমারই তো চাকরি চলে গেছে আজকে 4-5 মাস হলো, তুই নিজেই চলতে পারিস না। আমার বোনকে বললাম, তুই চিন্তা করিস না, আল্লাহ আছে, যেভাবে হোক আমি বাবার সব ঋণ পরিশোধ করে দেব। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দরজার সামনে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি মনে মনে বলছি, একটা দিন পার হতে না হতেই পাওনা টাকার জন্য মানুষ চলে আসলো। দরজা খুলে দেখি 4-5 জন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে সালাম দিয়ে বললাম, ভাইয়েরা সকালবেলায় চলে আসলেন আপনারা? আমার শরীর ঘামতে শুরু করলো, কারণ আমার কাছে তো একটা টাকাও নেই। এখন আমি কি বলবো তাদেরকে? এমন অবস্থায় একজন বলে উঠল, ভাই আমরা আপনার বাসায় কালকে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারি নাই, তাই সকালে এসেছি। আমরা ব্যাংক থেকে এসেছি, আপনার বাবা তার ছেলে মেয়েদের নামে টাকা জমা রেখেছে, সেই টাকা দেওয়ার জন্য আমরা এসেছি। আপনাদের একবার আমাদের ব্যাংকে আসতে হবে। আরেকজন বলে উঠল, ভাই আপনার বাবা আমাদের ব্যাংকে 100 টাকা 200 টাকা করে জমা করেছে, আপনারা ভাই বোন সহ সকলকে ব্যাংকে আসতে হবে। পরদিন হিসাব করে দেখি আমার বাবা আমাদের জন্য প্রায় 45 লক্ষ টাকা জমা করেছে। টাকার হিসাবগুলো করতে করতে একদিন রাতের কথা মনে পড়ে গেল। ঘুরতে যাব তাই রাতে বাবার কাছে টাকা চেয়েছিলাম। আমার বাবা আমাকে খুব হিসেব করে টাকা দিয়েছিল, একটা টাকাও বেশি দেয় নাই। পরে আমি বাবাকে বললাম, এত হিসাব নিকাশ করে টাকা দিলে আমরা চলবো কিভাবে? আমাদের জন্য কিছুই করলা না, আমাদের ভবিষ্যৎ নিয়ে একটুও ভাবনা চিন্তা তোমার নেই। একটু ঘোরাফেরা করব সেটাও করতে চাইলে টাকা দিতে চাও না। এমন বাবা আমরা চাই না। তুমি কেমন বাবা? সন্তানের একটু হাসি মুখ তোমার দেখার ইচ্ছা করে না? আমার আব্বা সেদিন মুচকি হেসে বলেছিল, বাবারে দুনিয়াটা অনেক কঠিন, সময় হইলে সব বুঝতে পারবি। আমার বাবার সেদিনের মুচকি হাসির পিছনে যে এত বড় কষ্ট লুকিয়েছিল আমি কখনো বুঝতে পারি নাই। আজকে আমার বাবাটা আর নেই, আজকে আমি বুঝতে পেরেছি বাবা তুমি কি। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আমি বলি, বাবা তোমাকে আমি কখনো বুঝতে পারিনি, বোঝার চেষ্টাও করিনি। আমি শুধু কারণে অকারণে তোমাকে রাগ দেখিয়েছি। কখনো তোমাকে বলিনি বাবা তোমাকে আমি ভালোবাসি, কখনো বলিনি বাবা তোমার অনেক বয়স হয়েছে আর কষ্ট করিও না। কেন তুমি এক জুতো ছিঁড়ে গেলে সেলাই করে আবার পরো? কেন তুমি নতুন জামা কেনো না? এই কথাগুলো কখনো জিজ্ঞেস করিনি বাবা। তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও আমি পাইলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও আব্বা। জীবনে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা আমি করেছি বাবা তোমাকে। পরে অনেক খোঁজখবর নিয়ে দেখি আমার বাবা কারো কাছে কোনো টাকা ধার করেনি, কোনো দোকানের কাছেও বাকি করেনি, বরঞ্চ অনেক বিপদে বাবা মানুষকে সাধ্য অনুযায়ী সাহায্য করেছে। তাই সবাইকে হাত পা ধরে বলি, ভাই ও বোনেরা আপনাদের অনেকেরই বাবা মা বেঁচে আছে, তাই একটু বাবা মাকে বুঝতে চেষ্টা করি।